আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং এন্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। আজকের এই পর্বে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ পেনিট্রেশন টেস্টিং এর জন্য ল্যাব সেট আপ করব। সো তার জন্য চলে যাব ব্রাউজারে। আমাদের প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড স্টুডিও। সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও, দেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, এটা ওপেন করে নেবেন। এরপর এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্লামিঙ্গোতে ক্লিক করবেন। তারপর এখানে কিছু এগ্রিমেন্ট আসবে, সেগুলোকে এগ্রি করবেন। তারপর ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লিক করবেন। তাহলে আপনাদের ডাউনলোডটা স্টার্ট হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটিকে স্কিপ করছি। আপনারা ডাউনলোড করে নেওয়ার পর সাথে জাভা এসি ডেভেলপমেন্ট কিট যেটি রয়েছে সেটিও ইনস্টল করে নেবেন। জাভা এসি ডেভেলপমেন্ট কিট ইনস্টল করে নেওয়ার পর আপনারা সেটিকে অ্যাড করে নেবেন আপনাদের ভেরিয়েবল পাথসের মধ্যে। যেমন আমি দেখাচ্ছি, প্রথমত জাভা এটা ইনস্টল করবেন, তো তারপর চলে যাবেন ইনস্টলেশন পাথের মধ্যে, যেখানের মধ্যে আপনার জাভাটি ইনস্টল হয়েছে। সেটি হতে পারে আপনার প্রোগ্রাম ফাইলসের মধ্যে। প্রোগ্রাম ফাইলসে আসার পর এখান থেকে চলে যাবেন, দেখবেন একটি জাভা নামের ফোল্ডার রয়েছে, সেই জাভা ফোল্ডারে তারপর যেটিকে আপনারা যেই ভার্সনে ইনস্টল করবেন সেই ভার্সনের নামে ফোল্ডার থাকবে, যেটিকে 20, যেটিকে 18। দেন আমি আমার যেটিকে 20-তে ঢুকলাম। এরপর বিন ফোল্ডারে ঢুকবেন। এরপর এই যে পাথ, এটিকে কপি করবেন। তারপর উইন্ডোজে সার্চ বার ওপেন করে সার্চ করবেন এডিট সিস্টেম ভেরিয়েবল এনভায়রনমেন্ট। দেন এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করবেন নিচেরটিতে। এরপর এখানে পাথ সিলেক্ট করবেন, এডিটে ক্লিক করবেন। এরপর একটি নিউতে ক্লিক করে এখানে আপনাদের পাথটা এভাবে অ্যাড করে দেবেন। আমি অলরেডি অ্যাড করে রেখেছি, তাই আর করছি না। সো দেন করার পর ওকেতে প্রেস করবেন। ওকে ওকে, আমাদের কাজ এখানে এতটুকু কমপ্লিট। এবার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর দেখাচ্ছি আমি কিভাবে ইনস্টল করতে হবে। আমি আমার প্রোগ্রামস ফাইলে চাই, দেন এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করব। আপনাদের এরকম কিছু ইন্টারফেস আসবে। ইয়েস, নেক্সট, 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 ইনস্টল। তাহলে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টলড হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করবেন, দেন ফিনিশ ক্লিক করবেন। এটা টিকমার্ক থাকবো, ফিনিশে ক্লিক করবেন। তারপর আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হবে। আপনাদের সরাসরি এরকম নাও আসতে পারে, আপনাদের প্রথমত এরকম আসবে। এখান থেকে ডো নট ইম্পোর্ট সেটিংস এটাতে ক্লিক করবেন, টিকমার্ক দিয়ে দেন ওকেতে প্রেস করবেন। তারপর আপনাদের আসবে এরকম একটি পপ আপ, এখান থেকে ডোন্ট সেন্ডে দিবেন, সমস্যা নেই। তারপর আপনাদের এরকম আরও একটি ইন্টারফেস আসবে, এখান থেকে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর ইউআই চুজ করবেন, কিভাবে থিম দিবেন, কোনটা আপনাদের পছন্দ সে অনুযায়ী নেক্সট দিবেন। এরপর এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে সবগুলোকে টিকমার্ক দিয়ে দিয়ে তারপর ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে আপনাদের কিছু ডাউনলোড হবে। ডাউনলোডস কমপ্লিট হওয়ার পর আপনাদের সব কিছু সেট আপ হয়ে এরকম ইন্টারফেস, আমার এখন যেরকম ইন্টারফেস এসেছে সেরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা চলে যাবেন এখান থেকে এই সেটিংস আইকনে, সরি এখানে না, এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। একটু আপনাদেরকে একদম মেন ইউআইটা দেখাচ্ছি। এরকম ইউআই আসবে, তো এখান থেকে মোর অ্যাকশনে যাবেন, দেন চলে যাবেন এসডিকে ম্যানেজারে। এসডিকে ম্যানেজারে যাওয়ার পর আপনারা চলে যাবেন এসডিকে টুলসে। এরপর এখানের মধ্যে যতগুলো টুলস আছে সবগুলোকে টিকমার্ক দিয়ে দিয়ে এভাবে থাকবে, তো আপনাদের টিকমার্ক দেওয়া ছাড়া থাকবে, তো আপনারা সবগুলোকেই টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দিয়ে নেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে চলে যাবেন ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে। ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিভাইস, এই ক্রিয়েট ডিভাইসে ক্লিক করবেন। ক্রিয়েট ডিভাইসে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফোন চুজ করতে হবে। ফোন চুজ করার পর এখানে কোন ডিভাইসটা আপনারা ক্রিয়েট করতে যাচ্ছেন সেটাই চুজ করতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব পিক্সেল 4-এ রাখার জন্য। পিক্সেল 4-এ রাখবেন, দেন চলে যাবেন নেক্সটে। নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন চুজ করতে হবে আপনাদেরকে। আপনারা এভাবে যদি আপনাদের ডাউনলোড এখন সবগুলোতেই থাকে তাহলে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই সাজেস্ট করবো অ্যান্ড্রয়েড আর যেটি রয়েছে সেটিতে ডাউনলোড করে নিতে। তো কীভাবে ডাউনলোড করবেন, এখানে যে কোনো একটিতে ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করলে
এভাবে ডাউনলোড স্টার্ট হবে। স্টার্ট ডাউনলোড কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে, দেন ফিনিশে ক্লিক করবেন। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে 13টি এপিআই লেভেল, তো আমি এটিকে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে নাম দিব পিক্সেল 4 পেন টেস্ট নামে, দেন নেক্সটে ক্লিক করব, ফিনিশে দেব। আমাদের ডিভাইস ক্রিয়েট করা কমপ্লিট। এখান থেকে চলে যাবেন মোর অ্যাকশনে, এসডিকে ম্যানেজারে চলে যাবেন, দেন এখানে সার্চ করবেন এমুলেটর। এমুলেটর লিখে সার্চ করলে এখানে আপনাদের এটা টিকমার্ক দেওয়া থাকবে, তো আপনারা টিকমার্কটাকে উঠিয়ে নেবেন, উঠিয়ে অ্যাপ্লাই করে দেবেন। এবার আমরা এখান থেকে এটিকে রানে ক্লিক করব, তাহলে আমাদের ইমুলেটরটি রান হবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমুলেটর রান হচ্ছে। একটু অপেক্ষা করি। যাদের পিসিতে র্যাম কম আছে তাদের একটু সমস্যা হবে, আমি জানি। সমস্যা নেই, আপনাদের চিন্তা করতে হবে না। আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও করবো যেখানের মধ্যে নিজেদের ফোন ইউজ করে কীভাবে পেন টেস্টিং করতে হয় সেই বিষয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি লঞ্চ হচ্ছে। আমরা এখান থেকে এগুলোকে ক্লোজ করে দিতে পারি। অ্যান্ড্রয়েড স্টুডিওটিকে একদম কমপ্লিটলি সব কিছু চলছে ভালোভাবে, কিন্তু এই যে ব্লিঙ্কিং হচ্ছে না, এই ব্লিঙ্কিংটাকে আমাদের সলভ করতে হবে। তো তার জন্য আমরা আগে কিছুক্ষণ অপেক্ষা করি, এখানের মধ্যে সব কিছু আগে একটু কমপ্লিট হতে দেই। এখানে উপরে দেখতে পাচ্ছেন সেট আপ হচ্ছে, তো কিছুক্ষণ অপেক্ষা করে এগুলো কমপ্লিট হয়ে যাক। এখন এটিকে ক্লোজ করে দেবো, এই যে ক্লোজ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজ করে দেব। তো কমপ্লিট হলো এতটুকু। এখন আমরা চলে যাব ইমুলেটরের ফোল্ডারে, যেখানের মধ্যে আমরা ওই গ্রাফিক্সের যে ইস্যুটা বারবার ব্লিঙ্কিং হচ্ছিল সেটি সলভ করবো। সো তার জন্য চলে যাবো সি ড্রাইভে, দেন ইউজার্স, এরপর আপনাদের নাম অনুযায়ী আপনাদের পিসির নাম যেটি থাকবে এখানে দেখতে পাবেন নামটা। এই যে এখানে আমার রাহাত দেওয়া আছে, তো আমি রাহাত ফোল্ডারে যাব। এরপর চলে যাব ডট অ্যান্ড্রয়েড ফোল্ডারে। যদি এটা না আসে তাহলে আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন, তারপর এই যে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেমস এই দুটোতে টিকমার্ক দিয়ে নেবেন। তারপর অ্যান্ড্রয়েডে যাবেন, এডিবিতে যাবেন, এরপর এখানে 3টা ফোল্ডার দেখতে পাবেন। এখন আপনারা যে ফোল্ডারটি সেভ করেছিলেন, না সরি, যে নামে ফোনটি ক্রিয়েট করেছিলেন পিক্সেল 4 পেন টেস্ট, আমি এই নামে ক্রিয়েট করেছিলাম, তো এই ফোল্ডারের ভিতরে যাবেন। এরপর এখানে config.ini নামের একটি ফাইল দেখতে পাবেন, এটিকে এডিট করবেন। এখানে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু নিচে চলে যাবেন। আমি জুম করে দেখাচ্ছি কোথায় আমি কি করছি। এই যে জিপিইউ মোড hw.gpu.mode যেটা আছে, এটিকে আমরা এখান থেকে গেস্ট করে দেব এবং সেভ করব কন্ট্রোল-S দিয়ে। এরপর এখানে র্যাম সাইজ দেখতে পাচ্ছেন, আমরা এখানে র্যাম সাইজ দিব 2GB। আমার যেহেতু একটু বেশি আছে র্যাম, আমি এখানে 2GB দিচ্ছি। এবার আবারও কন্ট্রোল-S দিয়ে সেভ করে নেব। আমাদের কাজ এতটুকুতেই কমপ্লিট। এবার যদি আমরা আবার ডিভাইসটি রান করি, ডিভাইসটি রান করতে হলে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব, আবার মোর অ্যাকশনে যাব, ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে যাব, দেন আমাদের ডিভাইসটির যে আইকন আছে, এখানে প্লে আইকন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করব। তাহলে আমাদের ইমুলেটরটি আবার রান হবে একদম কমপ্লিটলি। এখন দেখুন আর কোনো ধরনের সমস্যা নেই, দেখতে পাচ্ছেন আর কোনো ব্লিঙ্কিংয়ের সমস্যাটা নেই। এবার আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লোজ করে দিই, ডিভাইসটিকে এক সাইডে রাখি, ওপেন করবো আমাদের পার্প সুইট। নেক্সট স্টার্ট পার্প। এবার আমরা চলে যাব প্রক্সি ট্যাবে, প্রক্সি সেটিংসে যাব। প্রক্সি সেটিংস থেকে এখানে আমরা একটি সিএস সার্টিফিকেট এক্সপোর্ট করব। সো এখানে ক্লিক করব, সার্টিফিকেট ইন DER ফরম্যাট, নেক্সট সিলেক্ট ফাইলে আমরা কোথায় সেভ করতে যাচ্ছি, আমি কম্প্রেসড ফোল্ডারে সেভ করতে যাচ্ছি, certificate.der এভাবে দিতে হবে, .der দিতে হবে। সো তারপর সেভে ক্লিক করবেন, নেক্সট, ক্লোজ। এবার আমরা চলে যাব আবার ফোল্ডারের মধ্যে, আমাদের দিস পিসি ফোল্ডারে, দেন চলে যাব সি ড্রাইভে, দেন ইউজার ফোল্ডারে, রাহাত ফোল্ডারে। এবার এখানে যে অ্যাপ ডাটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ ডাটা ফোল্ডারে যাব। এই অ্যাপ ডাটা ফোল্ডারটা আপনাদের না আসলে আমি বললাম একটু আগে, এই হিডেন আইটেমস এবং ফাইল নেম এক্সটেনশন এটা ওপেন করে রাখবেন। তারপরে অ্যাপ ডাটাতে আসবে আপনাদের, চলে যাবেন লোকালে, অ্যান্ড্রয়েড ফোল্ডারে, এসডিকেতে, দেন এখানে এসডিকের মধ্যে প্ল্যাটফর্ম টুলস দেখতে পাবেন, প্ল্যাটফর্ম টুলসটি ওপেন করবেন ফোল্ডার। এরপর এখানে এডিপি এবং আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কাজ নেই,
কাজ হচ্ছে এই পাথের যেই এলিমেন্ট আছে সেখানে আমরা এখানে সিএমডি ওপেন করব, জাস্ট সিএমডি লিখলে ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা টাইপ করব এডিবি ডিভাইসেস, দেখাচ্ছি একটু, এই যে এডিবি ডিভাইসেস এই কমান্ডে টাইপ করব, তারপর এন্টার প্রেস করব। তাহলে আপনাদের বর্তমানে নেটওয়ার্কের সাথে কানেক্টেড কোন ডিভাইসটা আছে সেটা দেখাবে। আবার দিচ্ছে এডিবি ডিভাইসেস, এই যে দেখুন অ্যাটাচড বর্তমানে আমাদের ইমুলেটর 5554 এটি রয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এই ডিভাইসের সাথে আমাদের কম্পিউটারের শেলকে কানেক্ট করব। সো তার জন্য কি করতে হবে দেখাচ্ছি, টাইপ করব এডিবি শেল। তাহলে আমরা আমাদের এই ডিভাইসের শেল ক্রিয়েট করলাম, দেন এখানে ঢুকে গেলাম। এবার দেখি হু এম আই লিখে কি আসতেছে, শেল আসতেছে। আমাদের রুট অ্যাক্সেস দরকার, সো তার জন্য আমরা এক্সিট করব। এক্সিট করে টাইপ করব এডিবি রুট। এখানে হচ্ছে না কেন যেন, সমস্যা হচ্ছে। আবার দিই এডিবি শেল হু এম আই শেল। আচ্ছা সমস্যা নেই। এখন আমরা চলে যাব কোথায়, চলে যাব যেই ফোল্ডারের মধ্যে আমরা সার্টিফিকেটটিকে এক্সপোর্ট করে রেখেছিলাম। কপি করব পাথটা, তারপর এখানে আসব এডিবি পুশ লিখব, তারপর এখানের মধ্যে আমরা পাথটা দিব স্ল্যাশ কম্প্রেসড, পর আমাদের ফাইলের নাম দিব certificate.der, তাই না? আমরা রিনেম থেকে এটাকে কপি করে নেব, এরপর এখানে পেস্ট করে দেব, এরপর এখানে লিখব ফরওয়ার্ড স্ল্যাশ দেন এসডি কার্ড, এন্টার প্রেস করব। ইনঅ্যাক্সেসেবল শো করছে তাই না? আচ্ছা এডিবি ওএমআই এলএস সিডি স্ল্যাশ এসডি কার্ড এলএস। আচ্ছা আমাদেরকে এখান থেকে এক্সিস্ট করতে হবে, আমি একটু মিস্টেক, এডিবি পুশ এখানে আবার লিখবো, এখানে এডিবি পুশ, তারপর পাথ দেব আমরা যে পাথটি কপি করেছিলাম, তারপর এখানে আরেকটি ব্যাকস্ল্যাশ দিয়ে সার্টিফিকেট ডট ডিএআর দেন ফরওয়ার্ড স্ল্যাশ এসডি কার্ড, এন্টার প্রেস করবেন, তাহলে পুশ হয়ে গিয়েছে। এবার আমরা এটা ক্লোজ করে দেই। এমুলেটরে যাব, এমুলেটর থেকে চলে যাব ফাইলসে, এখানে 3 লাইনসে ক্লিক করব, এরপর এসডিকে জিফোনেটিতে ক্লিক করব, দেখতে পাবেন আমাদের সার্টিফিকেটটি এখানে পুশ হয়েছে। এখন আমরা ইনস্টল করব। ইনস্টল কিভাবে করব, এটিকে আগে রিনেম করব। রিনেম করার জন্য, আচ্ছা সরি রিনেম করব না, আগে আমরা কপি করব, এটিকে কপি, আবার এখানে আসব অ্যাপ্লাই করব। তাহলে এখানে দুইটা ফাইল তৈরি হলো। এখন আমরা যেটি কপি করেছি সেটিকে ক্লিক করে কিছুক্ষণ তারপর রিনেম করব। এটিকে আমরা দেব ডট ডিআর থেকে ডট সিইআর করে দেব, সিইআর। ওকে কমপ্লিট। এবার আমরা ব্যাক যাব, ব্যাক গিয়ে সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করব, সার্চ করব ইনস্টল সার্টিফিকেট। তাহলে এখানে দেখবেন একটি ওয়াইফাই প্রেফারেন্সের ইনস্টল সার্টিফিকেটস আসবে, এটাতে ক্লিক করবেন, তারপর চলে যাবেন ইনস্টল সার্টিফিকেটসে। এবার যে জায়গায় সার্টিফিকেট রেখেছিলেন এখান থেকে এই সিইআর ফরম্যাটটি চুজ করে দেবেন। এবার এখানে দেবেন যে কোনো একটা নাম, পেনটেস্ট, ওকে ক্লিক করবেন, তাহলে ইনস্টল কমপ্লিট। এবার আমাদেরকে আরেকটি ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে এই যে নিচেরটাতে সিকিউরিটি এনক্রিপ্টেড ক্রেডেনশিয়ালস, দেন ইনস্টল এ সার্টিফিকেট, সিএস সার্টিফিকেট, ইনস্টল এনিওয়ে। এরপর যে ডিইআর ফরম্যাটে রেখেছিলেন সেই ডিইআর ফরম্যাটটি এখানে দিয়ে দিবেন, সিআর ফরম্যাটটি, ওকে কমপ্লিট ইনস্টল। এখন আমরা সবকিছু ক্লোজ করে দেই, চলে যাব আমাদের সিএমডিতে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, আইপি কনফিগ লিখব
তাহলে এখানে একটা আইপি দেখতে পাবেন, এই যে ইথারনেট অ্যাডাপ্টার ইথারনেট, এটা হচ্ছে আমার ডিভাইসের আইপি 192.168.0.127। কপি করব, দেন বার্ব সুইটে যাব। বার্ব সুইটের মধ্যে আরেকটি ট্যাব ওপেন করেছিলাম যে প্রক্সি লিসেনারের, সেটাতে যাব, অ্যাডে ক্লিক করব। এখানে আমাদের সেই আইপিটি শো করবো, আমাদের ডিভাইসের আইপিটি। এটা সিলেক্ট করব, দেন এখানে পোর্ট দিব 8081। খেয়াল রাখবেন এখানে আমরা 8081 দিয়েছি, কিন্তু আগেরটাতে দেওয়া ছিল 8080। তো এটা যেন ম্যাচ না হয়, খেয়াল রাখবেন বিষয়টি। দেন উপরে এটাকে আনটিক করে দেবেন, এরপর ক্লোজ করে দেবেন। শেষ। বার্ব সুইটের কাজ এতটুকু। চলে যাব আমাদের ডিভাইসের মধ্যে, অ্যান্ড্রয়েড এমুলেটরে ব্লুটুথ অফ করে দিই। এরপর আমরা ওয়াইফাইটিতে ক্লিক করব কিছুক্ষণ ধরে, তারপর ওয়াইফাই সেটিংসটা ওপেন করব। তাহলে দেখুন এখানে অ্যান্ড্রয়েড ওয়াইফাই এর একটি কানেকশন চলে এসেছে। আমরা এটাতে সেটিংসে ক্লিক করব, প্যানে ক্লিক করব, অ্যান্ড্রয়েড ওয়াইফাই এখান থেকে প্রক্সি থেকে ম্যানুয়ালে করব। এরপর যে আইপিটা আমরা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব, 192.168.0.127। এরপর পোর্টে দেব, যে পোর্টে আমরা সেখানে দিয়েছিলাম 8081, দেন সেভে ক্লিক করব। ওকে, আমাদের কাজ এতটুকুতে কমপ্লিট। এবার আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, চেক করার জন্য যে আমাদের রিকোয়েস্ট কি ক্যাপচার হচ্ছে নাকি না। বার্ব সুইট ওপেন করে এক সাইডে, অ্যাকসেপ্ট, নো থ্যাঙ্কস। এবার এখানে আমরা সাপোজ facebook.com সার্চ করি। খুব ভালোভাবে সব কিছু হচ্ছে। এখন আমরা বার্ব সুইটের মধ্যে এসটিটিপি হিস্টোরিতে ক্লিক করব। দেখুন আমাদের এসটিটিপি হিস্টোরিতে আমাদের যে রানিং এসটিটিপি রিকোয়েস্টগুলো সেন্ড করলাম গুগলের কাছে, সেগুলো অলরেডি এখানে ক্যাপচার হওয়া শুরু করেছে। এখন আমরা যদি facebook.com-এ যাই, এবার রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করার চেষ্টা করি। রাহাত 1234@gmail.com দিলাম, পাসওয়ার্ড দিলাম রাহাত12। এবার ফরওয়ার্ড করি, দেন ইন্টারসেপ্ট অন করে লগ ইন করার চেষ্টা করি। তাহলে এই দেখুন ইন্টারসেপ্ট ক্যাপচার হচ্ছে, তাই না? এসটিটিপি রিকোয়েস্টগুলো, ট্রাফিকগুলো ক্যাপচার হচ্ছে। তো আমাদের কাজ এতটুকুতেই কমপ্লিট। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে এসএসএল পিনিংটি ডিজেবল করতে হয় বা বাইপাস করতে হয়। কারণ কি, আপনারা এই এসএসএল পিনিং যদি কোনো অ্যাপসে থাকে, তখন আপনি সেই অ্যাপসের রিকোয়েস্টগুলো ইন্টারসেপ্ট করতে পারবেন না। কারণ আমি যদি আমাদের ইউটিউবের রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করে দেখাই, তাহলে দেখুন আমি ইউটিউব ভিজিট করলে এখানের মধ্যে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এই কারণে আমাদেরকে এসএসএল পিনিংগুলোকে ডিসেবল করতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে এই প্রসেসটি দেখব কিভাবে লিনাক্স ইউজ করে এসএসএল পিনিং ডিসেবল করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।